কটা বাজে রে? গড়ি জুতা কই? আচ্ছা জুতা আচ্ছা আমি অর্ডার দিলাম ইসলাম বাবলু জি স্যার। কটা বাজে? স্যার 9:12 স্যার। রাইট। কত টাকা ফাইন হলো? 12 টাকা স্যার। রাইট, তাহলে খাতাটা দেওয়া হোক। জি স্যার। বাবলু খাতা রেডি স্যার, শুধু সাইন রেডি। স্যার মানে এভাবে যদি আপনি ফাইন কেটে নেন আমাদের কাছ থেকে প্রতি মাসে, তাহলে মাস শেষে আমাদের কাছে কিছুই থাকে না। একটু স্যাক্রিফাইস করা যায় না স্যার? না, তাহলে স্যার জরিমানার হারটা কমানো যায় না স্যার? মানে 1 টাকা থেকে স্যার 50 পয়সা করা যায় না? তাহলে স্যার খুব ভালো হয়। দেখো খুচরো পয়সার হিসাব এখন আর কোথাও নেই। তাহলে কি স্যার আরেকটা কাজ করা যায় স্যার? মানে ধরুন আপনি করতে পারেন ইচ্ছে করলে, সেটা হচ্ছে আমাদের অফিস আসার যে টাইমটা সেটা যদি স্যার আপনি 15 মিনিট বাড়িয়ে দেন স্যার। মানে জি স্যার। দেখো তোমাদের অফিসে আসার সময় যদি 1 ঘন্টাও বাড়িয়ে দেই তাহলেও তোমরা জাস্ট টাইমে অফিসে আসতে পারবে না। আর আমি চাই না যে তোমরা জাস্ট টাইমে অফিসে আসো। কেন স্যার? তাহলে তো আমি আর তোমাদের কাছ থেকে জরিমানা আদায় করতে পারবো না। জিনিয়াস। মানে জিনিয়াস। সব কিছুর জন্য তুই দায়ী। কেন? আমি কি করেছি? আরে প্রত্যেকদিন রাতে কি গরু গরু করিস? আরে তুইও তো ছাগল ছাগল করিস। তুই গরু দেখিস বলি তো আমি ছাগল দেখি। তুই না একটা ছাগল। কি? তুই একটা রাম। তুই একটা থার্ড ক্লাস রাম ছাগল। তুই একটা বল বল। পরে মনে করে বলে দেবো। স্যার বাবলু ডাবলুকে আসতে বলো। জি স্যার। স্যার বড় স্যার আপনাদের ডাকছেন। দুজনকেই? জি স্যার, দুজনকে। স্যার আমাদের ডেকেছেন? বসো। শোনো, যে কারণে তোমাদের ডেকেছি, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের হেড অফিস থেকে একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ অফিসার আমাদের এই অফিসে জয়েন করবেন। তো তাকে একটা রিসেপশন দিতে হবে, এবং প্রপারলি রিসেপশন দিতে না পারলে আমাদের অফিসের সুনাম ব্যাহত হবে। অবশ্যই স্যার। তো পদাধিকার বলে আমি হচ্ছি এই রিসেপশন কমিটির আহ্বায়ক, আর তোমরা দুজন সদস্য। জি স্যার। স্যার এই ব্যাপারে আমাদের একটু জানার আছে স্যার। হ্যাঁ বলো বলো। মানে যিনি জয়েন করছেন স্যার, তিনি পদাধিকারে আমাদের বড় না ছোট?
তার মানে তুমি বলতে চাচ্ছ যে পদমর্যাদায় তোমাদের উপরে না নিচে? জি। তোমাদের সমান। তিনি কি স্যার মেল না ফিমেল? ফিমেল। স্যার তিনি কি মহিলা না নারী? মহিলা না নারী, এটা কি ধরনের প্রশ্ন হলো? মানে ব্যাপারটা হচ্ছে যদি বিবাহিত হয় তাহলে মহিলা, আর যদি অবিবাহিত হয় তাহলে পরে তিনি আপাদমস্তক নারী। স্যার ওনার বয়স কত স্যার, 25 না 50? রিসেপশনের সাথে বয়সের কি সম্পর্ক? আছে স্যার, বয়স যদি হয় 25 তাহলে ভালো লাগবে স্যার লাল গোলাপ, আর যদি স্যার বয়স হয় 50 তাহলে স্যার ভালো লাগবে হচ্ছে ঝরা বকুল। তার ভালো লাগে লাল গোলাপ। জি স্যার, বুঝতে পেরেছি উনি স্যার 25 মানে 25 বছর বয়স। স্যার এবার একটা খুবই ইম্পর্টেন্ট ভাইটাল কোশ্চেন স্যার, মানে উনি কি গেরুয়া রঙের নাকি কচুয়া রঙের? এবার একটু থামো তোমরা, তাহলে ভালো হবে। ওকে স্যার। ঠিক আছে, এবার কাজের কথা আসা যাক। বাবলু, তুমি মিস সাইকা আমাদের অফিসের গেটে আসার সঙ্গে সঙ্গে ঘোষণা দেবে। ঘোষণাটা হবে এরকম: মিস সাইকার শুভ পদাগমন উপলক্ষে তাকে আন্তরিক অভিনন্দন এবং তার এই আগমন সফল হোক, সার্থক হোক। ঠিক আছে? জি জি স্যার। ডাবলু, তুমি এই যে ফুলের তোড়াটা, ওটা তোমার হাতে থাকবে। জি স্যার। তুমি উনি আসার সঙ্গে সঙ্গে আমার হাতে দেবে এবং আমি তাকে দেবো। ঠিক আছে? তাহলে এটা রাখো। চলো, ওনার বোধহয় আসার সময় হয়ে গেছে। হ্যাঁ, আমরা গিয়ে গেটে দাঁড়াই। হ্যাঁ, চলো। সাইকা ম্যাডামের আগমন শুভেচ্ছা স্বাগতম, সাইকা ম্যাডামের আগমন শুভেচ্ছা স্বাগতম। দাও। আপনার জন্য আমাদের হৃদয় নিংড়ানো ভালোবাসা। জি। থ্যাংক ইউ। তোমাদের দুজনের খাতায় 10 টাকা করে জরিমানা লিখে রেখো। ওকে স্যার। আমি পরে সাইন করে দেবো। জি থ্যাংক ইউ স্যার। যেন চাপ থেকে নেমে আসা সাক্ষাৎ পড়ি। হ্যাঁ, মনে হচ্ছে যে চারটা আমাদেরকে ঠিক আলো দিয়ে ভিজিয়ে দিয়ে গেল না? তার সঙ্গে 10 টাকা গচ্ছাও গেল। আরে তোর 10 টাকা তোর চিন্তা, এরকম একটা সুন্দরী মেয়ের কাছে 10 টাকা কিছু নাকি? 100 টাকা চলে গেলে কিছু না। অবশ্য বন্ধ করিস নি। তো তোমার আসতে কোনো অসুবিধা হয়নি তো? না, বরং না আসলে মিস করতাম। কি? এত রোমান্টিক রিসেপশন, আমি খুব মজা পেয়েছি। ওরা দুজনেই বেশ মজার এবং কাজের। আই লাইক দেম। আশা করি তুমিও কাজ করে আনন্দ পাবে। হোপ সো। আচ্ছা স্যার, আমি বসবো কোথায়? তুমি বসবে ওদের দুজনের পাশেই। পাশে? স্যার, ওদের যন্ত্রণায় তো আমি মরেই যাব। সাইকা জায়গা আমি যেতে দেব না। আমিও তাকে ছাড়বো না। সাইকা কটা বাজে? 8টা বাজে। আমাদের ধীরে সুস্থে রেডি হওয়াটাই ভালো, তাই না? ঠিক তাই। দেখি খাতাটা দাও, তোমার খাতাটা দাও। স্যার আমরা তো আজকে লেট করিনি স্যার। খাতা দাও, দেখি কলমটা। স্যার আমরা কিন্তু লেট করিনি স্যার। হ্যাঁ, বুঝতে পেরেছি। আজকে 10 টাকা বকশিশ। স্যার বকশিশ। ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। সাইকেল কোথায়? আসেনি? না স্যার। না স্যার। স্যার আমাদের তো আসলে এখন আর খাতাগুলোর প্রয়োজন নেই স্যার। কেন? জি স্যার। আমরা সাইকা ম্যাডাম আমাদের প্রথম দিনই লেট। আমরা কি স্যার তার টেবিলে রাখবো?
না, তোমাদেরটা তোমাদের কাছেই রাখো, কারণ ভবিষ্যতে কাজে লাগবে, ঠিক আছে? আর সাইকা ম্যাডামের জন্য কি করতে হবে সেটা আমি বলবো। হুম? জি স্যার। শোন, আমাদেরকে আরো অনেক বেশি সিনসিয়ার হতে হবে। আরও অনেক বেশি অ্যাক্টিভ হতে হবে, মানে কাজে একদমই গাফিলতি করা যাবে না। কোনো গাফিলতি নেই। সাইকা, তোমার কি হয়েছে? এই তোমার তোমার কোনো অ্যাক্সিডেন্ট হয়নি তো? আমাকে ধরেছে। কে কে ধরেছে? কোন শ্বশুরের ছেলে তোমাকে ধরেছে? আমাকে বলো। শুধু শুধু নামটা বলো, কে সে? ছিনতাইকারী। সেরেছে। আমি রিক্সা দিয়ে আসছিলাম, হঠাৎ করে দুটো পুচকো ছেলে, ঠিক তোমাদের মতো দুটো ছেলে সামনে একটা বিশাল বড় ছুরি নিয়ে দাঁড়িয়ে বললো যা কিছু আছে দিয়ে দাও। আচ্ছা, তারপর আর তুমি তুমি দিয়ে দেবে? দিব না? হঠাৎ করে যদি আমার পেটের ছুরিটা ঢুকিয়ে দিত, তাই তো। আমার মোবাইল, আমার টাকা পয়সা সব কিছু নিয়ে গেল। তারপর আমার এত অসহ্য লাগছিল। তারপর আমি কি করলাম জানো? কি করলে? রিক্সা থেকে নেমে দুটো পুচকো ছেলে ঠাস ঠাস করে দুটো চড় মারলাম, নিয়ে চলে এলাম। আমার সব টাকা পয়সা উদ্ধার করে রিক্সা নাপে দৌড় দিয়ে চলে এলাম। আসলে এই রিক্সাটা মানে নেওয়াই মানে হচ্ছে মারাত্মক রিস্ক। না না, এখন থেকে তো সাইকা তোমাকে তো একা ছাড়া যাবে না, মানে তুমি একা একা চলাচল করতেই পারবে। হ্যাঁ, কাউকে না কাউকে তো সঙ্গে থাকতেই হবে। হ্যাঁ, কিন্তু কে হ্যাঁ। থাকবে? আমি থাকবো। না না, আমি। আর তুই পারবি না। শোন শোন শোন, আর তুই তো পারবি না থাকতে। আর তাছাড়া আমি তো ক্যারেটই জানি। আরে আমি তো আরে চাপ! আমার খুব পানি তৃষ্ণা পেয়েছে, কেউ আমাকে একটু পানি খাওয়াবে? পানি। এই যে, এই এই যে পানি খাও। আর তুমি জয় জয় খাও। আরে না না না, জগে কোনোদিন পানি খাওয়া যায় না। আর তুমি জগে খাও তো? না না, আমার গ্লাসে খাও তুমি। জগ- জগ- আরে খাবো, আচ্ছা, রাখো। এই যে ওর বাড়ি খেয়েছো। আমার মাথাটা ঝিমঝিম করছে, আমি আমি শান্ত হতে পারছি না। আমি এতগুলো কাজ কিভাবে করব? আমি পারবো না কাজ করতে। তুমি আমাকে চিন্তা করছো, আমাকে দাও, আমি করে দিচ্ছি। তোমাকে দেবে মানে? আরে কাজ আমাকে দাও, আমি একদম সঙ্গে সঙ্গে করে দিচ্ছি কাজ। আর ওকে দিও না, একটা বানান মানে একটা বানানো পারে না, একটা লাইন লিখতে গেলে 14টা ও, তার মানে কি তুমি বানানের জাহাজ? হ্যাঁ, তুমি তো ক লিখতে বললে ব লেখো। তোমাকে দিয়ে কেমন কেন কামাকা নিজের দোষ আমার ঘরে চাপাচ্ছি? আমি যা পাচ্ছি না। হ্যাঁ। কাকে বলবি তুই? কাকে জিজ্ঞেস করবি? তুই তো তুই আরে তুই দুজন মিলে আমার কাজটা করো, ঠিক আছে? ওকে, শিওর। নাও নাও, যাও, দুজন মিলে আমার কাজ শেষ করো, যাও। থ্যাংক ইউ। যাও। ম্যাডাম সার্কুলার রেখেছি। জি, আসছি। যাও। এসো এসো, বসো। তা কি ব্যাপার, তো দেরি করলে যে? অনেক বড় বিপদ থেকে বেঁচে এসেছি। কেন, কি হয়েছিল? ছিনতাইকারীর কবলে পড়েছিলাম। আরে বলো কি, কিছু হয়নি তো? না, অল্পের জন্য বেঁচে গিয়েছি। ওহো, তাহলে তো তোমার এভাবে আসাটা ঠিক না। আমিও তাই ভাবছিলাম। তুমি এক কাজ করো, তুমি কালকে থেকে আমার গাড়িতে এসো। তার চেয়ে সব এমপ্লয়ের জন্য একটা গাড়ি নিলে ভালো হয় না? হ্যাঁ, এটা অবশ্য ভালো বলেছো। তাহলে হেড অফিসে প্রস্তাবটা পাঠাই। হ্যাঁ, আর শোনো, ওই যে উত্তর পাড্ডা নারী কল্যাণ সমিতির যে ফাইলটা আছে ওটা রেডি করে আমার কাছে পাঠাও। ওটা কাজকেই ফাইনাল করতে হবে। ওটা মনে হয় রেডি হয়ে গিয়েছে। তাই নাকি? কি করে? হ্যাঁ, পারো তুমি। হ্যাঁ, চা খাও। পানির অপর নাম, পানির অপর নাম। এই, তুই আমাকে ফেলে চলে গেলি কেন? ওই দেখলাম তুই ঘুমাচ্ছিস, আর আমার এখানে কিছু জরুরি কাজ ছিল তাই চলে এসেছি। তাই না? আমাকে মদন পেয়েছিস না? আমাকে মদন, শোন, তোর কিছুই হবে না।
বলে দিলাম, হ্যাঁ। বিষয়গুলোর মধ্যে কি বলতে যাচ্ছিস? বলতে চাচ্ছি যে আমি দেখিয়ে দেবো আসলে সাইকার কার। আমিও প্রমাণ করে দিব যে সাইকা কার মনের মধ্যে আইকান আটকে থাকে। বুঝছিস? আমিও সুপার গ্লু লাগিয়ে দেবো, কখনোই ছুটবে না। করিস? আমি করিস। স্যার স্যার, পেন স্যার, পেন। ঠিক আছে। স্যার শোনো, প্রত্যেক দিন বকশিস দিলে বকশিসের অমর্যাদা হয়। জি স্যার। হ্যাঁ, আন্ডারস্ট্যান্ড? ইয়েস স্যার। সস। শোন, আমি কিন্তু বকশিসের জন্য কাজ করি না, আমি আমার নিজের জন্য এখানে কাজ করি। আমিও বলি ওসব সিঁড়ি ফরাত প্রেম কলা বাদ দিয়ে মন দিয়ে কাজ কর। আরে কি হলো, আজও কি ছিনতাই? না, ছিনতাই না, মানহানি। কিলা তেল পড়লে পাওয়া যায় না, মান গেলে তো আরো সর্বনাশ। হ্যাঁ, কে তোমার মানহানি করলো? স্যান্ডেল। ওই স্যান্ডেল পেটা করা উচিত। অবশ্যই স্যান্ডেল পেটা। ওফো, আমার স্যান্ডেল ছিঁড়ে গিয়েছে। রাস্তা দিয়ে আসছিলাম, হঠাৎ করে আমার স্যান্ডেলটা ছিঁড়ে গেল। কি লজ্জা, ছি। ছি। এখন আমি সারাটা দিন কিভাবে কাটাবো? আমি থাকতে তুমি কেন টেনশন করছো? তুমি স্যান্ডটা আমাকে দাও, আমি ঠিক করে নিয়ে এসেছি। আরে সালাম আছে তো। আর সালাম কি পারবে? আমাকে দাও না, আমি ঠিক করে নিয়ে তুই এসেছি। তো পারবি। তুমি? হ্যাঁ, ও দাও। না, তুই পারবি না তো। Please দাও। আমি তুই থাম, দাও। তোমাকে সো সুইট অফ ইউ। থ্যাংক ইউ। তোমার কি একটা স্যান্ডেলই ছিঁড়েছে? হ্যাঁ। আরেকটা ছিঁড়েনি কেন? না, ইয়েস, পেয়েছি তো। কি? আচ্ছা তুমি একটু বসো, হ্যাঁ, আমি যাবো আর আসবো। কোথায় যাবা? আমি তোমার জন্য একজোড়া স্যান্ডেল কিনে নিয়ে আসি। স্যান্ডেল এখন লাগবে না তো। আরে, আসো, এই এই আল্লাহ, পাগল। আমি তোকে একটা কথা স্পষ্ট জানিয়ে দিতে চাই। আমিও জানিয়ে দিতে চাই। বলবে? তুই আগে বল। তুই আর সাইকেল পিছনে ঘুরে ঘুরে করবি না। কেন? কারণ কারণ ও আমার স্বপ্নে দেখা সেই ছাগল। কি বলি? অবশ্যই ছাগল, কারণ তুই সবসময় স্বপ্নে ছাগল দেখিস। তাহলে সাইকা তো স্বপ্নে দেখা ছাগল। ও ছাগল হোক আর পাঠা হোক, তুই ওর পেছনে ঘুরবি না। তোরটা বল। আমিও তোকে একটা কথা স্পষ্ট জানিয়ে দিতে চাই যে তুই সাইকের পেছনে ওরকম সুর করবি না। কেন? কারণ সাইকা আমার সেই স্বপ্ন দেখা গরু। হোয়াট? তুই তো সবসময় স্বপ্নে সবসময় গরু দেখিস, তাহলে সাইকেল গরু। শোন, গরু হোক আর পাঠা হোক, সাইকা আমার। না আমার। নো ওয়ে আমার। আমার 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 ওকে ওকে, দেখা যাক সাইকা হয় কার। হ্যাঁ, ওখানকার খবর বলো। ওখানকার খবর খুবই ভালো। তা ওখানে কতজন নারী আছে? ওখানে 15 জন। 15 জনই নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে। আর আমার যে বিষয়টা খুব ভালো লেগেছে সেটা হচ্ছে নারী উন্নয়ন সমিতি ওদেরকে হাতের কাজ শেখাচ্ছে এবং পাশাপাশি লেখাপড়াও শেখাচ্ছে। তাহলে তাহলে আমরা ওদেরকে ফান্ড দিতে পারি। আমার মনে হয় আমরা দিতে পারি। আচ্ছা, তুমি এক কাজ করো, তুমি বাবলুকে নিয়ে একবার ওখানটা যাও, কি ওখানে যে টোটাল খরচটা হতে পারে সেটা একটা ডাটা তৈরি করে আমাদেরকে জানাও, দেন আমরা অফিসিয়ালি মুভ করব। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। শোনো, ওই বাবলুকে আসতে বলো। জি স্যার। আদার্স খবর বলো। আদার্স খবর ভালো, আমি খুব এনজয় করছি। এনজয় করছো? এদিকে আমার জরিমানা খাতা তো ফাঁকা যাচ্ছে।
বাবু বসো। তুমি একটু সাইকার সঙ্গে যাও। জি স্যার। স্যার কোথায় যাব স্যার? সেটা তোমার পরে জানলে চলবে, আপাতত তোর সঙ্গে যাও। থ্যাংক ইউ স্যার। স্যার মানে আমার হাতে একটু কাজ আছে, কাজটা শেষ করে তারপরে যাচ্ছি। যাও। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। কি ব্যাপার মিস্টার রোমিও, হুম, এত পুলকিত কেন? দেখে যাও বৎস, দেখে যাও, একেই বলে কপাল। একটু পরেই বুঝবে কপালের অপর নাম হয় গোপাল। হ্যাঁ আমি রেডি। তাহলে চলো। হ্যাঁ দেখা তো। আচ্ছা ঠিক আছে, bye. কি ব্যাপার ডাবলু? স্যার কি এটা? একটু খুলে দেখেন স্যার। হ্যাঁ দেখলাম। কি কি দেখলেন স্যার? একটা জগ। জি স্যার, একটা জগ। কার জগ স্যার চিনতে পারছেন? হ্যাঁ অবশ্যই জগ ভেঙে গেছে, এই তো। ভেঙে যায়নি স্যার, ভেঙে ফেলা হয়েছে। মানে মানে বাবলু স্যার ইচ্ছে করে জগটা ভেঙে বাইরে ফেলে দিয়েছিল, আমি করে নিয়ে এসেছি। অফিসের জগ ফেলে দেওয়া তো আর যায় না। ঠিক আছে, তুমি যাও, আমি দেখছি। সালাম সালাম। স্যার হ্যাঁ, আমার জন্য ফার্স্ট ক্লাস করে এক কাপ চা নিয়ে এসো। এখন চা স্যার, এখন লাঞ্চ করবে? হ্যাঁ তা তো করবোই, তুমি যাও চা নিয়ে এসো। স্যার ঘটনাটা কি? সেটা তো তুমি বুঝবে না, যাও। আমি বুঝবো না। না জি স্যার। এই স্যার ফার্স্ট ক্লাস চা। দাও, thank you. খুবই ভালো লাগলো স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। তুমি আমাকে তোমার সঙ্গে নিয়ে আসলে আসলে আমার খুবই এক্সাইটেড লাগছে। মানে এরকম একটা কাজে ডাবলু, মানে এরকম একটা কাজে আমি থাকতে পারি, আসলে আমাকে আমার মানে খুবই ভালো লাগছে, খুব এক্সাইটেড লাগছে। আমারও খুব ভালো লাগছে। যাও স্যারকে যে বলে আসো। এখনই যাবো? হ্যাঁ এখনই যে বলে আসো। তুই চা খাচ্ছিস? চা খা। কি ব্যাপার, অসময়ে চা? না এমনি ভালো লাগছে। ভালো লাগছে এমনি? কেন? বলা যাবে না। আমাকেও না? না। কিন্তু আমি জানি। কি করে? আমি তোমার মনের সব খবর জানি। সত্যি? সত্যি? কি করে? তা তো বলবো না। প্লিজ প্লিজ বলো না। বলবো না। আচ্ছা ঠিক আছে, শোনো তাহলে চলো আমরা অফিস শেষে কোথাও গিয়ে কফি খেতে খেতে শুনি। তুমি এত কিপটা, শুধু কফি খাওয়াবা? আচ্ছা ঠিক আছে, তুমি যা খেতে চাও তাই খাও। ডান? ডান ডান ডান। স্যার ব্যাপারটা কিন্তু একদম দারুণ হবে স্যার। ঠিক আছে, তুমি ওই সমস্ত ফর্মালিটিস শেষ করে জি। 1 সপ্তাহের মধ্যে আমাকে জানাও।
আচ্ছা স্যার। ঠিক আছে? জি স্যার। আচ্ছা বসো 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 আহ, বাবলু এটা কি? এটা স্যার একটা ভাঙা জগ স্যার, ভাঙা জগ। কার জগ? অফিসের জগ স্যার। চিনতে পারার জন্য ধন্যবাদ। স্যার শুধু জগ কেন স্যার, হ্যাঁ। আমি স্যার এই অফিসের সব কিছু আমার একদম নক্ষত্র পড়ে স্যার। গুড গুড। তুমি এক কাজ করো, তোমার জরিমানার খাতায় 80 টাকা লিখে রেখো, আমি পরে সাইন করে দেবো। আমার মানে খাতায় স্যার, মানে কেন স্যার? কারণ এই জগটা তুমি ভেঙেছো। না 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 স্যার, মিথ্যে কথা স্যার, আমি এই জব ভাঙি আর কোনো কথা না, এরপর কথা বললে আরো 20 টাকা যোগ হবে। ধন্যবাদ স্যার। ঠিক আছে, এটা নিয়ে এখন যাও। হ্যাঁ ধন্যবাদ স্যার। ওয়েলকাম। আমাকে ভাসানো ঠিক আছে, আমিও কম জানি না, আজকে আসুক, দেখাবো। তাকে দেখলে মনে হয় 1000 বছর তোমার সাথে ছিল পরিচয়, বুঝি ছিল পরিচয়। মনে অনেক রঙিন হাওয়া লেগেছে মনে হচ্ছে। আরে মন থাকলে তো মনে হাওয়া লাগবেই। হ্যাঁ, একটু সাবধানে থেকো, ঝড়ো হাওয়া হয়ে যেতে পারে। ভাবনা কি বল, পাল তুলে দেবো হাওয়ার সাথে, তারপর তার সাথে দুলবো। আর আচ্ছা, কোথায় গিয়েছিলি? দাওয়াত ছিল একটা। দাওয়াত না? খেয়ে নে খেয়ে নে, কদিন পরে হয়তো তোকে আফসোস খেতে হবে। প্র্যাকটিসটা তুইও রাখ, তোর ভাগ্যেও জুটতে পারে। শোন, তোকে একটা কথা বলে দিই, তুই খামাখাই সাইকেল পিছনে ঘোরাঘুরি করিস না, কারণ হচ্ছে সে আমাকে ভালোবাসে। আরে বোকা রাম, গাছে কাঁঠাল রেখে তুমি গোপে তেল দিচ্ছ? হ্যাঁ পাগল। এখানে রিপোর্টটা তো এইখানে তো। হ্যাঁ, রিপোর্টটা এখানে তো, তো আমার মনে হয় যে আরো কিছু বিষয় এখানে ঢুকাতে হবে, মানে একটা সার্ভে করা দরকার। স্যার। ডাব্লুকে আসতে বলো। জি স্যার। তো আমার মনে হয় আমি আর তুমি আমরা একটা সার্ভে প্রপোজাল দিতে পারি যে আমি আর তুমি স্যার। আমরা তো প্রপোজাল দিয়েছি, উনি তো বলেছেন যে তোমরা যাও, যে দেখো, কথা বলো। স্যার কি ব্যাপার ডাব্লু, এগুলো কি? আমি তো স্যার কিছু জানি না স্যার। তোমার ভাউচারের ফাইল আর তুমি জানো না? জানি স্যার, তবে কি? কিছু কিছু জানি না। কিন্তু আমি জানি। কি স্যার? এই যে 50 টাকার বিল করেছো 100 টাকা। হ্যাঁ কি এগুলো কি? হ্যাঁ কি এগুলো? বুঝতে পেরেছি স্যার। এখন তোমাকে আরেকটু বুঝতে হবে। বলুন স্যার। ওই জরিমানার খাতাটা আছে, ওখানে 150 টাকা লিখে রাখবা। মানে কাজটা নিয়ে অনেক এক্সাইটেড লাগছে। ওকে, আমি স্যারকে ব্যাপারটা বলি। যাও ঠিক করে নিয়ে আসো, যাও। ইয়েস স্যার। এটা না? সাইনটা। এই কিরে, তুই পানি খাবি না?
তোর কথাই পানি খাবো নাকি? না তুই তো সবসময় ঘুমের আগে পানি খাস এক গ্লাস। তো আজব। কি ব্যাপার, বাবলু আসে নাই? না স্যার, আমি যখন আসছি তখন সে দেখি ঘুমায়। তা ডেকে তুলনি কেন? না দেখেছি স্যার, মানে কোনো সারা শব্দ করছিল না, তাই ভাবলাম আমার দেরি হয়ে যাচ্ছে, চলে এসেছি। আমার তো দেরি হয়ে যাচ্ছে, আমি কি করবো তাহলে? তুমি এক কাজ করো, তুমি একাই চলে যাও। স্যার, হুম? বাবলুর পরিবর্তে আমি চাই স্যার। তুমি তোমার কাজ করো, সিট ডাউন। আর বাবলু আসলে আমার সঙ্গে দেখা করতে বলবে। জি ঠিক আছে? জি স্যার। তাহলে তুমি চলে যাও। দশটা? ডাবলু। লেখো 180। স্যার, আমি তো 90 মিনিট লেট করেছি, তাহলে 90 টাকা হওয়া উচিত। 90 টাকা হওয়া উচিত। তোমার আজকে একটা বিশেষ কাজে যাওয়ার কথা ছিল। হাই, তুমি মিস করেছো, রাইট? ইয়েস স্যার। এই জন্য তোমার জরিমানা ডাবল। লেখো। ইয়েস স্যার। কি ব্যাপার বাবু, আসুনি যে? কপালে দুর্গতি ছিল। যাও। হাই। স্টপস। হ্যাঁ বলো। দারুণ একটা ঘটনা ঘটেছে আজ। কি? আমি যখন তাদেরকে বললাম যে তাদের দায় দায়িত্ব, নিরাপত্তা, সকল ব্যবস্থা আজ থেকে আমরা গ্রহণ করলাম, তারা আমাকে জড়িয়ে ধরে কান্নাকাটি শুরু করলো। আমার মাথায় আরেকটা প্ল্যান এসেছে। কীরকম? এই যে অ্যাসিড দগ্ধ মেয়েরা, ওদের তো একটা ব্যবস্থা হলো, কিন্তু তাদেরকে যারা অ্যাসিড নিক্ষেপ করছে তাদের তো কিছুই হলো না। হ্যাঁ সেটাই তো। তুমি তুমি ডাবলুকে নিয়ে একবার ওদের ওখানে যাবে এবং কিছু তথ্য সংগ্রহ করবে। আমরা ওদেরকে আইনি সহায়তাও দেবো। অসম্ভব একটা ভালো প্রস্তাব। স্যার। ডাবলুকে আসতে বলো, যাও। জি স্যার। তো আর কি খবর বলো? ওই মেয়েরা আমাদের সবাইকে একদিন তাদের মাঝে পেতে চায়। তুমি আগামী মাসের যে কোনো রোববার ডেট দিতে পারো। বসো। ডাবলু, তুমি সাইকার সঙ্গে কালকে একটু বাইরে যাবে। মিস যেন না হয়। মিস হবে না স্যার। ঠিক আছে? হুম, ঠিক আছে, যাও। হ্যাঁ, যেটা বলছিলাম, আমি একটু বাড়ি যাব। হঠাৎ করে বাড়িতে? একটা জরুরি বিষয়ের দ্রুত সমাধান করতে চাই। ও আচ্ছা। কি রে, শার্ট প্যান্ট পরে শুয়ে পড়লি যে? ও ওই জামা কাপড় সব ধুতে দিয়েছি, বুঝছিস? পড়ার মতো কিছুই নেই, তাই অফিসে জামা কাপড় পরে ঘুমাচ্ছি।
যে না চেহারা তার মধ্যে আবার শার্ট প্যান্ট পরে স্মার্ট হতে চাও না? সে আগের আমি আর এখনকার আমির মধ্যে অনেক তফাৎ, বুঝছিস? আমি এখন ঘুমাবো, লাইট অফ করলাম। গুড মর্নিং স্যার। আসেনি ওরা এখনো? চলে আসবে, 9টা তো এখনো বাজেনি। কি ব্যাপার বাবলু? জি সাউন্ড। বাবলু কোথায়? ডাব্লিউ স্যার একটু দেরি হবে। কেন কেন? সামথিং প্রবলেম স্যার। স্যার তাহলে তো আমারও দেরি হয়ে যাচ্ছে, আমি কি করব? তুমি এক কাজ করো, তুমি একাই যাও। না না স্যার, আমি তো সঙ্গে যেতে পারি স্যার। তুমি তোমার কাজ করো, আর বাবলু আসলে আমার ওখানে পাঠিয়ে দেবে। অবশ্যই, দিস মাই ডিউটি স্যার। সাউন্ড। বাবলু, তোকে যদি আজকে নিস্তের করে না চেনেছি দেখিস তারা আমাকে প্যাচের মধ্যে নিয়ে একা একা চলে গেছিস। লেখো 180 টাকা। স্যার আমার তো দেরি হচ্ছে স্যার 1 ঘন্টা, হিসেব মতো তো স্যার 60 টাকা হওয়ার কথা। তোমার আজকে একটা বিশেষ কাজ ছিল, তুমি এটা মিস করেছো, রাইট? রাইট স্যার। সেই জন্যে তোমার জরিমানা আজকে মিনিট প্রতি 3 টাকা। স্যার লেখো 180 টাকা, রাইট? রাইট ডাউন। শোন, সাইকার হাবভাব দেখলেই বোঝা যায় সে আমাকে ভালোবাসে। যা বেটা, তোর মতো মদনকে কেউ ভালোবাসতে পারে নাকি? তোর কি চেহারা যে তুই খুররাম খা সাজতে চাস? সাইকা আমার ওই সারে বুঝিয়েছে যে ও আমাকে ভালোবাসে। গোলাম হোসেন, তোমার ভালোবাসা আমি বের করছি। তুই কি করবি সেটা আমার জানা আছে। আমি তাহলে যাচ্ছি, 4-5 তারিখেই চলে আসবো। তুমি একটু এদিকটা দেখে শুনে রেখো। ওকে। শোনো, কালকে তো 1 তারিখ, সবার হিসাব এখানে আছে। আমি চেক বইয়ে সাইন করে রেখেছি, তুমি ব্যাংক থেকে টাকাটা তুলে সবার বেতনটা দিয়ে দিও। আচ্ছা ঠিক আছে। আসি তাহলে। টেক কেয়ার। জরিমানা কেটে কেটে তো ওই কটা টাকাই বাঁচলো। সামান্য কয়েকটা টাকা দিয়ে সারা মাস কিভাবে চলবো? আর বাবা মা, বাবা মাকে কি পাঠাবো? ভাই বোনকেই বা কি দিব? এর জন্য না তুই দায়ী। বাজে কথা বলিস না, তুই দেয়, তুই দায়ী। তুই দেয়। তুই 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 সাইক সাইকা। এতক্ষণে আমাদের মুখ থেকে আসল কথা বেরোলো। ইয়েস, রাইট। সাইকা তো আমাদের নিয়ে ছিনিমিনি খেলছে। তাহলে এক কাজ করি, কি? নিজেদের ক্ষতি না করে চল আমরা সমঝোতা করি। সমঝোতা? হ্যাঁ। আচ্ছা বল কি করব?
ইয়ে বাবলু, সাইকা যদি আমাকে ভালোবাসে তাহলে বল তুই কষ্ট পাবি না? বল। ঠিক আছে, কিন্তু সাইকা যদি আমাকে ভালোবাসে, ডাবলু তুই বল, তুই কষ্ট পাবি না? বল বল। আচ্ছা ঠিক আছে, শোন, সাইকার সঙ্গে যদি আমার বিয়ে হয় না, তাহলে কিন্তু তুই সব করে দিবি। যদি আমার সাথে বিয়ে হয় তাহলে তাহলে কিন্তু তুই আমার বাসর ঘর সাজিয়ে দিবি। ঠিক আছে, সেটা দেখা যাবে। তাহলে কাল এই ব্যাপারে ফয়সালা করতে হবে। ঠিক, ডান। ডান। সাইকা, সাইকা, কিছু বলবে? হ্যাঁ, কারে ভালোবাসো তুমি? মানে মানে কারে ভালোবাসো তুমি? আমাকে নাকি আমাকে? আহ, এখন তো বলতে পারবো না। না, তোমাকে এখনই বলতে হবে। এখনই বলতে হবে? আরে ধ্যাৎ, পাগল ছেলেরা, ভালোবাসার কথা কিভাবে বলা যায় নাকি? তোমরা বসো, আমি তোমাদের কানে কানে পরে বলে দেবো। না না না, আমরা কানে কানে শুনতে চাই না, আমরা আমরা উচ্চ স্বরে শুনতে চাই, তাই না? বলো। তোমরা তো সহ্য করতে পারবে না। কেন সহ্য করতে পারবো না? আমরা হার্ড করে এসেছি, তুমি বলো, প্লিজ বলো। একটু একটু সমস্যা আছে। তুমি তুমি সমস্যা খেয়ে ফেলো, তুমি বলো প্লিজ। হ্যাঁ, তুমি বলো বলো, তুমি বলো, তুমি কাকে বিয়ে করছো বলো? যাকে ভালোবাসি তাকেই বিয়ে করব। দোস্তরে ও তোকে ভালোবাসে। তুই ভুল করছিস, ও আসলে তোকে ভালোবাসে। তোকে ভালোবাসে? তোকে 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 না, আমি বলছি তোকে ভালোবাসে। আমি বলছি ডাবলু তোকে ভালো না, তোকে তোকে ভালোবাসে। না, আমার আমার হাত পা কাঁপছে। এদিকে আমার হার্টবিট বেড়ে যাচ্ছে। বলো বলো, তুমি কাকে ভালোবাসো, কাকে তুমি বিয়ে করছো? বলো 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 প্লিজ। আজই বলতে হবে? এখন আজ না, এক্ষুনি বলতে হবে তোমাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি বলছি। হ্যাঁ, বলো, আমাদের তো টাইম নেই, বলো না কেন? আমি কারে ভালোবাসো তুমি? আমি হ্যাঁ তুমি। আমি আ- আমি তোমাদের 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 অ্যাকচুয়ালি আমি তোমাদের বসের হবু স্ত্রী।